নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। কোনো ছোট্ট একটা কথা, ছোট্ট মনোমালিন্য যদি মিটিয়ে ফেলা না হয় তাহলে কিন্তু অনেক বড় বড় সম্পর্ক ভেঙে যেতে পারে। যদি আপনার সম্পর্কে ছোট্ট একটি ছিদ্র উৎপন্ন হয় তাহলে প্রেমের সূচ আর স্নেহের সুতো দ্বারা সেলাই করে ফেলুন, যাতে আপনার এই সম্পর্ক অটুট থাকে এবং প্রেমের দ্বারা পরিপূর্ণ থাকে। জীবনে যখন কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ ভাবার একটা প্রবণতা দেখা যায়, যা আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো বা অহংকারে পরিণত হয়। আত্মবিশ্বাস ও অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এটা হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। আর এই অহংকারের ধ্বনি অনেক অনেক দূর প্রবাহিত হয় এবং এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবং এই অহংকারের বিপরীত শব্দ বিপর্যয়। অহংকার থেকে নিজেকে দূরে রাখুন, নিশ্চিত রূপে আপনার জীবনের বিকাশ ঘটবে, আপনার জীবন সুন্দর হবে। কোনো বস্ত্রে যদি ছোট্ট একটা ছিদ্র হয় এবং আমরা তা মেরামত না করি তাহলে একটা সময় পুরো বস্ত্রটাই ছিঁড়ে যায়। নৌকায় যদি ছোট্ট ছিদ্র উৎপন্ন হয় তাহলে সময়ের সাথে পুরো নৌকা জলে কিন্তু ডুবে যাবে। লক্ষ্যের দিকে অগ্রসর হবার সময় যদি ছোট্ট একটা ভুল আপনি করে ফেলেন তাহলে তা আপনাকে লক্ষ্য থেকে দূরে করে দিতে পারে। সম্পর্কের সাথেও এমনটাই হয়। আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো ছিদ্র এসে যায় তবে খুব তাড়াতাড়ি সেটাকে প্রেমের সুতো দিয়ে, স্নেহের সুতো দিয়ে সেলাই করে ফেলুন। বর্ষা আমাদের স্বস্তি দেয়, মাটিকে শীতল করে, নতুন ফসল ফলায় মাটিতে। বাতাস আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে। আমাদের জীবনে যত আবেগ আছে তা হওয়া উচিত বর্ষার মতো, বা হওয়া উচিত পবনের মতো। ক্রোধ, মতভেদ, বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো, অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজেরাই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। আর পবনের মতো আবেগ যদি থাকে তাহলে সেটা আপনার জীবনে, অন্যের জীবনে শ্বাসবায়ু প্রদান করবে। সবসময় যদি সেটা আপনি অনুভব করতে পারেন তাহলে আপনি নিজেই প্রাণবায়ু দ্বারা সর্বদা প্রাণোচ্ছল থাকবেন। আর আর যদি বিপরীতটা হয়, অর্থাৎ ক্রোধের দ্বারা আপনি পরিপূর্ণ হন, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর হয়ে উঠবে, সমগ্র সংসারকে বদলে দেবে। অর্থাৎ শক্তি, শক্তি কোথায় আছে? শক্তি কিন্তু ক্রোধ বিবাদের মধ্যে নেই, শক্তি আছে প্রেমের মধ্যে। তাই প্রেমকে মনের মধ্যে রাখুন। জীবনে দুই ধরনের আবেগ রয়েছে যার কোনো মূল্য নেই। এই কথার অর্থ এটা নয় যে এদের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব যথেষ্টই রয়েছে, শুধু এদের জন্য আপনাকে কোনো মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ, প্রসন্নতা। এটা আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন যদি আপনি খুঁজে পেতে চান। আপনি কোনো ফুলের সৌন্দর্য দেখে প্রসন্ন হতে পারেন, প্রকৃতির রূপ পরিবর্তন দেখে আপনি প্রসন্ন হতে পারেন, একটা ছোট্ট শিশুর হাসি দেখেও আপনি প্রসন্ন হতে পারেন। সব কিছুই নির্ভর করছে আপনার দেখার উপর। আর একটা আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ বড়ই দুশ্চিন্তা করে, এই কাজ করতে পারিনি, কাল ওই কাজ করতে হবে, এই নিয়ে দুশ্চিন্তা, আমি কি পারবো সেই কাজটা করতে, এই রকম নানা বিষয়ে দুশ্চিন্তা মানুষ করে। চিন্তা সর্বত্র রয়েছে, যার জন্য কোনো মূল্য দিতে হয় না। যত চান তত চিন্তা আপনি করতে পারেন, কিন্তু প্রসন্নতা জীবনের একটা নতুন সূত্রপাত।
দুশ্চিন্তা হলো জীবনে চিতার সমান, দুটোই আপনার সামনে রয়েছে। কোনটা চয়েস করবেন সেটা আপনার বিচার। জীবনের প্রতিটা মুহূর্ত কিছু না কিছু শিক্ষা আমাদের দেয়, সেটা গ্রহণ করা নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। নদী যেমন সব সময় প্রবাহিত হচ্ছে, নদীর মধ্যে সব সময় নতুনত্ব আছে, আমাদের জীবনটাও নদীর মতো স্রোতস্বিনী করে বয়ে নিয়ে যেতে হবে। পুরানোকে মনে না রেখে স্মৃতির মাঝখানে নিজেকে না হারিয়ে ফেলে বর্তমানকে নিয়ে এগিয়ে চলুন। যখন আপনি সাফল্যের চরম সীমায় পৌঁছে যাবেন তখন অহংকারী না হয়ে বিনম্র থাকতে হবে। আপনার সাফল্যকে ব্যবহার করুন ভালো কাজে, সমাজের কাজে। যদি আপনি ধনী হন তাহলে অসহায় দরিদ্র মানুষদের সাহায্য করুন। ধন দান না করলে সেই ধন অহংকার রূপে কিন্তু বিষে পরিণত হয়, যে বিষ আপনাকে বিনাশ করে ফেলবে। তাই ফলে ভরা গাছের মতো বিনম্র হয়ে উঠুন। বাস্তব জীবনে একটা জিনিস দেখবেন, মধুতে সহজেই পিঁপড়ে ধরে কিন্তু লবণে কখনো পিঁপড়ে ধরে না। বন্ধুত্ব কেমন হওয়া উচিত বলুন তো? বন্ধুত্ব হওয়া উচিত নুনের মতো। কেন? কারণ হচ্ছে যারা সামনে মধুর মধুর কথা বলে, পরে কিন্তু তাদের কথাতেই আপনার জীবনে পিঁপড়ে ধরে যাবে। প্রকৃত বন্ধু হলো নুনের মতো, যে সময় এলে আপনার সামনে প্রকৃত সত্য তুলে ধরবে। সেটা যতই কঠিন হোক না কেন, আপনার দোষ ত্রুটি আপনাকে ধরিয়ে দিতে পারে। যদি আপনি সেগুলো মেনে নিয়ে নিজেকে শুধরাতে পারেন, সেটাই হবে প্রকৃত বন্ধু। তারা এরকম ধরনের বন্ধু বা মানুষ, তারা উপরে কঠোর হলেও এদের মনে কোনো মালিন্য নেই, এদের মন অত্যন্ত পবিত্র। আপনার সাথে যদি এরকম বন্ধু থাকে তাহলে তাকে আগলে রাখুন। আমাদের পরম বন্ধু ও শত্রু কে বলুন তো? আমাদের মন। আপনার মন যখন আপনার নিয়ন্ত্রণে থাকে তখন সে আপনার বন্ধু, কিন্তু আপনার মন যখন আপনাকে নিয়ন্ত্রণ করে তখন সে হয়ে ওঠে আপনার শত্রু। তাই নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। জীবনে সম্পর্কগুলোকে মূল্য দিন, কারণ সম্পর্কই আপনাকে বল প্রদান করবে, আনন্দ দেবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।